চিপোকে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের ম্যাচটি হয়েছিল লাল মাটির উইকেটে, যেখানে পেসারদের সঙ্গে স্পিনারদের সাহায্য ছিল প্রচুর। দুই দলই 3 পেসার নিয়ে খেলেছে, সঙ্গে রেখেছিল 2 স্পিনার। 28 সেপ্টেম্বর কানপুরে শুরু হচ্ছে দুই দলের দ্বিতীয় টেস্ট। কানপুরের উইকেট কালো মাটির, সেখানে বাউন্স বেশি হবে না এবং বল বেশি ক্যারিও করবে না। এছাড়া র্যাঙ্ক টার্নার হবে না। কানপুরের গ্রিন পার্কের উইকেটের চরিত্র এমন কিছু হবে, সেটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। সপ্তাহ ব্যবধানে 2 রকম চরিত্রের 2 উইকেটে খেলতে যাচ্ছে দুই দল। তাতে দুই দলের একাদশই পরিবর্তন আসবে, তা অনেকটাই অনুমেয়। চেন্নাই ট্রু বাউন্সের উইকেট পেয়েছিল দুই দল। উইকেটের চরিত্র 4 দিনে খুব একটা পাল্টায়নি, বরং উইকেট থিতু হয়ে গেলে ব্যাটিং সহজ হয়ে গিয়েছিল। তবে গ্রিন পার্কের উইকেট নিয়ে ভাবতে হবে দুই দলকে। সহজাতভাবে কানপুরের উইকেট ফ্ল্যাটার, লো বাউন্সের উইকেট হবে, তা আগে থেকেই জানা। ভাবনার বিষয়, ম্যাচ যত গড়াবে উইকেট তত ধীর গতির হবে, কারণ উইকেট কালো মাটির। যেই উইকেটের সঙ্গে মিরপুর শের-ই-বাংলা উইকেটের অনেকটা মিল পাওয়া যাবে, তাতে একাদশে পরিবর্তন আসবে, তা অনুমেয়। চিপোকে দুই দলই 3 পেসার নিয়ে খেলেছিল। উইকেট ধীরগতির হওয়ায় 3 পেসারের জায়গায় 3 স্পিনার নিয়ে খেলতে পারে দুই দল। এই ক্ষেত্রে বাংলাদেশের একাদশে সাকিব ও মিরাজের সঙ্গে তাইজুলকে দেখা যেতে পারে। ভারতের একাদশে আশ্বিন ও জাদেজার সঙ্গে দেখা মিলবে আকসারের। 2021 সালে কানপুরে ভারত সবশেষ টেস্ট খেলেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এই 3 স্পিনারকেই খেলিয়েছিল তারা। এর আগে 2016 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুরে টেস্ট খেলেছিল ভারত। 2 টেস্টই 5 দিন গিয়েছিল। 2016 সালে ভারত খুব সহজে ম্যাচ জিতলেও 2021 সালে নিউজিল্যান্ড 5 দিন লড়াই শেষে ড্র করে। এবার লম্বা সময়ের পর কানপুরে হতে যাচ্ছে আরেকটি টেস্ট। চেন্নাই বাংলাদেশ সের্ভ উড়ে গিয়েছিল। কানপুরের কন্ডিশন, উইকেট অনেকটাই বাংলাদেশের জন্য জুৎসই। সেখানে কেমন করে সেটাই দেখার। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।